কেমন আছো তোমরা সবাই? কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব দ্বিঘাত সমীকরণের আজ আমরা ক্লাস 10-এর একচর বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.5 এর 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বরে যে কোশ্চেনগুলো সেগুলো কি? বাস্তব ও সমান বীজ। কে এর কোন মানে যে কোনো একটা সমীকরণ দেওয়া আছে, সেখানে কে একটি অজানা রাশি দেওয়া আছে। সেই অজানা রাশিতে কে এর কোন মানের জন্য ওই সমীকরণের একটি বাস্তব এবং সমান বীজ থাকবে। দুটি বাস্তব এবং সমান বীজ থাকবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। মানে কে এর মানটা নির্ণয় করতে হবে, কে এর কোন মানের জন্য ওই সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে। অর্থাৎ কি একচর বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিরূপক। তাহলে কি আমাদের মাস্টার সূত্র কি? এর আগের ক্লাসে আমরা কি দেখেছি? কোনো একটা দ্বিঘাত সমীকরণ, আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কি এ অলওয়েজ নট ইকুয়াল টু 0। এখানে কি আমরা প্রথমে কি নিরূপক বের করেছি? নিরূপক কি আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac। যদি ডি এর মান গ্রেটার দেন 0 হয়, তাহলে কি আমরা দেখেছি বাস্তব বীজ আসবে, ডি এর রুট। যদি ডি ইকুয়াল টু 0 হয়, তাহলে কি আসবে? এটা কি আসবে? আনইকুয়াল। এখানে কোনো ইকুয়াল বাস্তব বীজ থাকবে না, কিন্তু এখানে কি ইকুয়াল রিয়েল রুট আসবে। আর যদি ডি লেস দেন 0 হয়, তাহলে কি আসবে? ইমাজিনারি রুট। কোনো বাস্তব বীজ আসবে না। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যদি ডি এর মান 0 হয়, তাহলে ইকুয়াল রুট আসবে। তাহলে আমাদের এখানে কি, আমরা এখানে কি বাস্তব এবং সমান বীজ বের করব। সমান বীজ বের করার সূত্র কি? নিরূপক, এটা হচ্ছে ডি, হচ্ছে নিরূপক, ডি এর মান সবসময় 0 হবে। তাহলে বাস্তব ও সমান বীজের শর্ত কি? ডি মানে নিরূপক সবসময় কি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদের তাহলে আমাদেরকে প্রথমে দ্বিঘাত সমীকরণটা লিখতে হবে। সেটাকে কি আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0-র সঙ্গে তুলনা করতে হবে। তুলনা করে এ বি সি এর মান বের করতে হবে। সেখান থেকে ডি এর মান বসাবো। ডি এর মান কি? বি স্কয়ার মাইনাস 4ac। বি স্কয়ার মাইনাস 4ac থেকে এ বি সি এর মান বসাবো। যদি বসিয়ে 0 করব এবং সেখান থেকে কে এর মান বের করব। সেখান থেকে কি কে এর মান বের করব, মানে কে এর কোন মানের জন্য আমাদের কি বাস্তব বীজ থাকবে, বাস্তব এবং সমান বীজ আসবে, ওটাই আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি আছে? 49x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1। প্রথম কোশ্চেন কি আছে? 49 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে প্রথমে আমাদের রুট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0-র সঙ্গে তুলনা করবো। তাহলে এ এর মান কত? 49, বি এর মান কত? কে, আর সি এর মান কত আছে? 1। তাহলে আমাদের কি বাস্তব এবং সমান বীজের সূত্র কি? বাস্তব ও সমান বীজের জন্য, বাস্তব ও সমান বীজের জন্য আমাদের কি ডি ইকুয়াল টু 0 হতে হবে। আর ডি এর মান আমরা কি জানি? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে বি এর মান কি আছে? কে। তাহলে কে স্কয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1 ইকুয়াল টু কত? 0। এরপরে আমরা কি কে স্কয়ার, এখান থেকে এটা যদি বাম পাশে নিয়ে যায় তাহলে কত আসবে? ডান পাশে 4 ইন্টু 49। যদি গুণ করি তাহলে আমাদের কি বর্গমূল করতে অসুবিধা হবে, কিন্তু আমরা যদি এরকমই রেখে দিই তাহলে বর্গমূল কর, এরপরে কি হবে? বর্গমূল করতে হবে উভয় পাশে, তাহলে কত আসবে? 4 ইন্টু 49। আর এটা আমরা কি লিখতে পারি? √4 ইন্টু √, কি 49। 4-এর বর্গমূল কত? 2। আর 49-এর বর্গমূল কত? 7। তাহলে আমরা সহজেই বের করতে পারছি। আর যদি গুণ করি তাহলে আমাদের কি একটু টাইম লাগবে। সেই জন্য আমাদের শর্টকাট পদ্ধতি দেখে করে বুঝতে হবে যে আমাদের কি করতে হবে। তাহলে কত আসবে? 2 ইন্টু 7, তাহলে কত আসবে? প্লাস মাইনাস 14। তাহলে কে এর মান কত আসছে? আর প্লাস মাইনাসটা অবশ্যই মনে করে দিবে, যখনই বর্গমূল করবে তখনই কি প্লাস মাইনাস চিহ্ন আসবে।
মানে কে যেহেতু কে স্কয়ার আছে তাহলে কি কে দুটো মান আসবে, একটা হচ্ছে +14 আর একটা হচ্ছে -14। তাহলে কে এর মান কত আসছে, কে ইকুয়াল টু 14, এটা কত আসছে কে ইকুয়াল টু -14। এই দুটোই আমাদের মান, কখনো মাইনাসটা বাদ দিয়ে দিবেনি। তাহলে কি কে এর দুটো মানের জন্য আমাদের কি এই সমীকরণে সমান এবং বাস্তব বীজ আসবে। কারণ পরীক্ষার খাতায় তোমাদের কেমন করে লিখতে হবে, তাই সমীকরণটা ওটা দেওয়া আছে। তাহলে কি দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজের সূত্রকে ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে প্রদত্ত সমীকরণ 49x স্কয়ার প্লাস x প্লাস 1, এখান থেকে এ বি সি এর মান বের করেছে। তাহলে ওটার সমীকরণের সাথে সেখান থেকে কে এর মান কত আসছে 14 এবং কে এর মান কত আসছে -14। তাহলে কে এর দুটো মান কি +-14। এখন সাধারণ ভুল কি করে ছাত্রছাত্রীরা প্রায় কে স্কয়ার ইকুয়াল টু 196 থেকে শুধু কে ইকুয়াল টু 40 লিখে। ওখানে কত ছিল 49 ইন্টু 4, এটা গুণ করলে কত আসবে 4 9 36, 4 4 16, 16 3 কত 19, তাহলে 196 আসে। ওটাই এখানে গুণ করে করেছে কি কে স্কয়ার ইকুয়াল টু 196 থেকে কে ইকুয়াল টু 14 লিখে দেয়, কিন্তু কে এর মান কি সবসময় প্লাস মাইনাস আসবে। যখনই বর্গমূল করবে সর্বদা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করবে, কারণ -14 এর স্কয়ার এবং 14 এর স্কয়ার উভয়ের মানে কি আমরা কি বলেছি মাইনাসের স্কয়ার আর +2 এর স্কয়ার। সবসময় কি মাইনাসের স্কয়ার সবসময় কি প্লাস আসবে, পজিটিভ আসবে, এটার মানও 4 আসবে, এটার মানও 4 আসবে। সেই জন্য কি -14 এর স্কয়ার কি 196 আর +14 এর স্কয়ারও কি 196। তাহলে কি কে এর মান দুটো মান এসছে। এরপরে সমীকরণটা কি আছে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k, কত আছে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k, 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু কত 0। প্রথমে ভিডিওটা স্টপ করে যেহেতু আমি একটা অঙ্ক করে দিয়েছি, তাহলে এখন এরপর থেকে ভিডিওটা স্টপ করবে, নিজেরা সলিউশন করার চেষ্টা করবে, তারপরে এসে সলিউশন দেখবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। একে আমরা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করব। তাহলে a এর মান কত আসবে 3, b এর মান কত আসবে -5 আর c এর মান কত আসবে 2। এখান থেকে আমরা কি বাস্তব ও সমান বীজের ক্ষেত্রে কি জানি, d ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত আসবে 0। তাহলে এখান থেকে বাস্তব ও সমান বীজের ক্ষেত্রে কি জানি, d ইকুয়াল টু 0, স্টেপ বাই স্টেপ লিখবে, d ইকুয়াল টু 0। আর d এর মান আমরা কি সরি d এর মান আমরা কি জানি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি 0, কিন্তু b এর মান কত আছে -5, তাহলে -5 এর স্কয়ার -4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে -5 এর স্কয়ার কত, -5 এর স্কয়ার কি 25, c এর মান কত আছে 2k, c এর মান কত আছে 2k, তাহলে এখানে কত আসবে 2k। তাহলে এটা কত আসবে 4 3 12, 12 দুগুণে কত 24, 24 ইন্টু k ইকুয়াল টু কত 0। তাহলে এটা যদি ডান পাশে নিয়ে যায় কত আসবে 24k ইকুয়াল টু কত 25। তাহলে কত আসছে কে এর মান কত আসছে 25/24, এটাই আমাদের অ্যান্সার। কে এর মান কত আসছে 25/24। তাহলে কি আছে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0 সমান এবং বাস্তব বীজের ক্ষেত্রে শর্তটা অবশ্যই মনে রাখবে কি d ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। মুখস্থ করে না, d ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। সেখান থেকে a b c এর মান বের করেছে, সেখান থেকে a b c এর মান বসিয়ে k এর মান কত আসছে 25/24। তাহলে k ইকুয়াল টু কত 25/24। তাহলে কি নেগেটিভ সাইন রুল, -5 এর স্কয়ার সর্বদা কি প্লাস আসবে, ঋণাত্মক সংখ্যার বর্গ সর্বদা ধনাত্মক হয়, এটা খাতার এক পাশে লিখে রাখো, ঋণাত্মক সংখ্যার বর্গ সর্বদা ধনাত্মক হয়। এখানে ভুল করে -25 লিখবে না। ফ্র্যাকশনাল অ্যান্সার, উত্তর ভগ্নাংশে এলে ঘাবড়ানোর কিছু নেই। 25/24 একটি কি সম্পূর্ণ সঠিক উত্তর, 25/24 একটি সম্পূর্ণ সঠিক উত্তর। একে মিশ্র ভগ্নাংশ না বদলালেও পুরো নাম্বার পাবে। 3 নম্বর কোশ্চেনটা কি আছে 9x স্কয়ার মাইনাস 24x প্লাস k, কত আছে 9x স্কয়ার মাইনাস 24x, 9x স্কয়ার মাইনাস 24x প্লাস k ইকুয়াল টু কত আছে 0।
এরপরে আমাদের কি করতে হবে, সেই একই রুল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরোর সঙ্গে তুলনা করে পাই এ ইকুয়াল টু কত 9, বি ইকুয়াল টু -24, সি ইকুয়াল টু কত কে। এরপরে আমাদের কি, আমরা জানি বাস্তব ও সমান বীজের, এখানে লিখবে বাস্তব ও সমান বীজের ক্ষেত্রে ডি ইকুয়াল টু 0। তাহলে ডি এর মান কত আছে, বি স্কোয়ার -4ac ইকুয়াল টু কি 0। বি এর মান কত -24, তার হোল স্কোয়ার -4 ইন্টু 9 ইন্টু কে ইকুয়াল টু কত 0। আর 24 এর স্কোয়ার কত আসবে, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তার কত আসবে 4 ইন্টু 9 ইন্টু কে সমান কত আসবে 24-এর স্কোয়ার। ভাঙার দরকার নেই, গুণ করতে যদি অসুবিধা হয় তাহলে কে এর মান কত আসবে 24, 24-এর স্কোয়ার মানে কি 24 ইন্টু 24/4 ইন্টু 9। এরপরে আমরা যদি কাটাকাটি করি কত আসবে 4 6 24, এরপরে 3 3 9, 3 2 6, 3 8 24, এর কত আসছে 16। তাহলে আমরা যদি এটা গুণ করতে টাইম লাগতো, কিন্তু আমরা গুণ না করে কি ওরকমই রেখে করে কি কাটাকাটি করে দিয়েছি, তাহলে কে এর মান কত আসছে 16। এটাই আমাদের অ্যান্সার। তাহলে কে ইকুয়াল টু কত 16। তাহলে কি সমীকরণটা 9x² - 24x ইকুয়াল টু 0, সেখান থেকে এবিসি এর মান বের করেছে, সেখান থেকে এবিসি এর মান বসিয়ে কে এর মান কত আসছে 16। এটা তোমরা অবশ্যই দেখবে যে 24-এর স্কয়ার কত 576, কিন্তু আমরা কি ওখানে গুণ না করে দিয়েছি, এটা কাটাকাটি করতে হতো। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যখন বড় সংখ্যা থাকবে তখন সবসময় ছোট সংখ্যায় কাটাকাটি করার চেষ্টা করবে। এখানে যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে প্রথমে কি যদি তুমি 2 দিয়ে কাটে দাও, 2 8 2 18 16, এটা 2 দুগুণে 4 আসবে, তাহলে কত থাকবে 17। 17 2 8 16, তাহলে কত পরে থাকবে 16, 2 8 16। এরপরে জোড় সংখ্যা আছে কত 2 9 18, 2 1 2, 2 4 8, 2 4 8, এরপরে 9 দিয়ে যাবে 9 16 9 কত 144, তাহলে অ্যান্সার কত আসছে 16। শেষ সময় ছোট সংখ্যা দিয়ে শুরু করবে, তাহলে কি অ্যান্সার ভুল আসার সম্ভাবনা কম থাকবে আর সহজেই করতে পারবে কাটাকাটি। প্রথমে 3 2 3 4 5 6 এইসব নাম্বার দিয়ে ট্রাই করার চেষ্টা করবে, যখন না কাটবে তখন বড় সংখ্যা দিয়ে ট্রাই করার চেষ্টা করবে। শেপ কম্পোজিশন কি 576 -36 কে ইকুয়াল টু 0 হলে -36 কে ডান দিকে নিয়ে গেলে প্লাস মাইনাসের কি ভুল হবে না, সেই জন্য কি প্লাস মাইনাস, সেই জন্য প্রথম থেকেই বলে আসছি যখন সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে কোনো নাম্বারকে নিয়ে যাবে তখন অবশ্যই প্লাস মাইনাসের ধ্যান রাখবে, প্লাস মাইনাস ভুল হলে অ্যান্সার ভুল আসবে। বড় ভাগ করার সময় কি প্রথমে ছোট সংখ্যা দিয়ে কাটাকুটি করবে, যেমন 4 বা 6 দিয়ে, তাহলে সহজেই কি 16 চলে আসবে, যেটা আমি তোমাদের দেখালাম। এরপরে কোশ্চেন কি আছে 2x² + 3x + k, কথা আছে 2x² + 3x + k, 2x² + 3x + k ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের একই রুল কি ax² + bx + c ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করব। এখান থেকে a এর মান কত আসবে 2, b এর মান কত আসবে 3, আর c এর মান কত আসবে k। এখান থেকে d এর মান বের করবো, d ইকুয়াল টু 0। d এর মান আমরা কি জানি b² - 4ac ইকুয়াল টু কত 0। তাহলে b এর মান কত 3 এর স্কয়ার -4 ইন্টু 2 ইন্টু k ইকুয়াল টু কত 0। তাহলে 3 এর স্কয়ার কত 9, এটা 8k ইকুয়াল টু কত 0। এখান থেকে k এর মান কত আসবে 8k, যদি এটা ডান পাশে নিয়ে যায় তাহলে কি 8k ইকুয়াল টু 9 আসবে, তাহলে এখান থেকে k এর মান কত আসবে, এটা ইমপ্লাই করছে k ইকুয়াল টু 9/8। তাহলে k এর মান কত হলো 9/8। তাহলে কি সমীকরণটা হচ্ছে 2x² + 3x + k ইকুয়াল টু 0। এখান থেকে a b c এর মান বের করেছে, a b c এর মান বের করে k এর মান বের করেছে, k এর মান কত আসছে k ইকুয়াল টু 9/8। তাহলে 9 - 8k ইকুয়াল টু 0 সমীকরণ থেকে k এর মান বের করার সময় সর্বদা খেয়াল রাখবে যে k এর সাথে সংখ্যাটি হরে বসবে, এটা অবশ্যই মনে রাখবে। 8টা নিচে আসবে, 9/8 হবে, 8/9 হবে না। এরপরে কোশ্চেনটা কি আছে x² -
পরের কোশ্চেনটা একটু জটিল আছে, তাই জন্য ভালো করে ধ্যান দিয়ে শোনো। কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, 2 ইন্টু 5 প্লাস 2k এক্স, 5 প্লাস 2k এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k, 7 প্লাস 10k ইকুয়াল টু কত? 0। এখান থেকে এখন আমরা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করবো। তুলনা করে কত আসবে? এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু কত আসবে? মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k প্লাস সি এর মান কত আছে? সি এর মান কত আছে? 3, 7 প্লাস 10k, এটা আছে। এরপরে আমাদেরকে ডি এর মান বের করতে হবে। ডি ইকুয়াল টু কত? 0। এখান থেকে ডি এর মান কি? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত? 0। এখন বি স্কয়ারের মান বের করতে হবে। বি স্কয়ার কত আছে? মাইনাস 2, 5 প্লাস 2k তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 7 প্লাস 10k, এটা আছে ইকুয়াল টু কি? 0। এখান থেকে আমাদের কে এর মান বের করতে হবে। এর স্কয়ার কত আসবে? 4 ইন্টু 5 প্লাস 2k তার হোল স্কয়ার মাইনাস 4 3 কত? 12, 12 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 আসবে। এরপরে আমরা কি স্কয়ার করব, তাহলে 4 এখানে যদি করি এটা কত আসবে? 4 ইন্টু 5 এর স্কয়ার কত? 25, এটা কি এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র বানাচ্ছি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2k তার হোল স্কয়ার মাইনাস 12 সাথে কত? 12 সাথে 84 আর মাইনাস কত আসবে? 120k ইকুয়াল টু কত? 0। এরপরে আমরা কি এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আরো সোজা হয়ে যাবে। এখানে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, উভয় এখানে কত আছে? 12, এখানে কত আছে? 4। তাহলে আমাদেরকে আমরা কি 4 কমন নিয়ে নিতে পারি, তাহলে কি আমাদের আরো সোজা হয়ে যাবে। আমরা যদি 4 কমন নিই তাহলে কত আসবে? 5 প্লাস 2k তার হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু কি? 0। এরপরে আমরা এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ভাঙি, তাহলে কত আসবে? 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু কত আছে? 2k তার হোল স্কয়ার, 2k প্লাস 2k তার হোল স্কয়ার মাইনাস কত আসবে? 4টা কি এ দ্বারা এখানে কেটে যাবে, তাহলে মাইনাস কত আসবে? 21 মাইনাস 30k, মাইনাস 21 মাইনাস 30k ইকুয়াল টু কি? 0। এরপরে আমরা যদি এটা ভেঙে দিই কত আসবে? 25 প্লাস 2 5 10 দুগুণে 20, 20k প্লাস 4k স্কয়ার মাইনাস 21 মাইনাস 30k ইকুয়াল টু কত? 0। এরপরে এটা কত আসবে? মাইনাস 10k, মাইনাস 10k, এটা কত আসবে? প্লাস 4, আর এটা কত আসবে? প্লাস 4k স্কয়ার ইকুয়াল টু কি? 0 আসবে। এরপরে যদি আমরা মাইনাস 2 কমন না, এটা যদি সাজিয়ে নিই কত আসবে? 2 কমন নিয়ে সাজিয়ে নিই, তাহলে কত আসবে? 2k স্কয়ার প্লাস মাইনাস 5k, 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু কি? 0 আসবে। পরে তাহলে কত আসছে? 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 1 ইকুয়াল টু প্লাস 2 ইকুয়াল টু কি? 0 আসবে। তাহলে কি এই দুটো গুণ হবে। এখন আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এই দুটো গুণ করব, এই দুটো গুণ করলে কত আসবে? 4। তাহলে 4কে এমন দুটো নাম্বারে বিভক্ত করতে হবে যাদের গুণফল কত? 4 আসবে এবং যাদের যোগ করলে কত? 5 আসবে। তাহলে সেটা কি? 4 ইন্টু 1, তাহলে কত আসবে? 2k স্কয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু k
প্লাস 2 ইকুয়াল টু কত 0, তাহলে কত আসবে 2k² মাইনাস 4k মাইনাস 4 প্লাস 2 ইকুয়াল টু 0। এরপরে এখান থেকে আমরা যদি 2 কমন নিই, 2k কমন নিই, তাহলে কত আসবে, কত পরে থাকবে k মাইনাস 2, k মাইনাস 2, আর এখান থেকে কত কমন নিব মাইনাস, এটা কত আসবে k, 4 আসবে না, এটা কত আসবে k। তাহলে এখান থেকে যদি -1 কমন নিই, কত পরে থাকবে k মাইনাস 2 ইকুয়াল টু কি 0, তাহলে কত থাকলে k মাইনাস 2 যদি কমন নিই, তাহলে কত পরে থাকবে 2k মাইনাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে k মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে k এর মান কত আসছে 2, আর এটা কি 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে k এর মান কত আসবে 1/2। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম, k এর মান কত 2 আর k এর মান কত 1/2। তাই ওটাই করেছে। এটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে এ বি সি এর মান বের করেছে, সেখান থেকে কি কে এর মান বের করেছে, কে এর মান কত আসছে 1/2 এবং 2। এখানে কি এই যে উভয় পদকে 4 দিয়ে ভাগ করে পাই, কারণ কি এখানেও 4 কমন আছে, এখানেও কি 4 কমন আছে। এই ছোট ছোট জিনিসগুলো পরীক্ষার সময় মনে রাখতে হবে, এগুলো প্র্যাকটিসের সাহায্যে আসবে, সেই জন্য প্র্যাকটিস করতে হবে। 2-3 বার প্র্যাকটিস করে নিলে সহজেই দেখেই করে বুঝতে পারবে যে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 কমন নিলে কি আমাদের গুণ করতে সুবিধা হবে এবং সিম্পলিফাই সহজেই চলে আসবে। তাহলে কি এই যে লাইনটিতে গুণ করে বড় করার আগে পুরো সমীকরণকে 4 দিয়ে ভাগ করে দাও, এতে হিসাব অনেক ছোট হয়ে যায় এবং পরীক্ষায় কি সময় আছে। মনে রাখবে -2x তার হোল স্কয়ার এর কি হবে 4x², মাইনাসের স্কয়ার সবসময় কি প্লাস আসবে, এটা অবশ্যই মনে রাখবে। এখন যে কোশ্চেনটা দেওয়া আছে 3k প্লাস 1 ইন্টু x² প্লাস 2 ইন্টু k প্লাস 1x প্লাস k ইকুয়াল টু 0, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এবং এর অ্যান্সার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, কে এর মান কি আসছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তাহলে কুইক রিক্যাপ কি, এটা হচ্ছে এ এর মান এখানে বসবে, আর সি এর মান এখানে বসবে, আর বি এর মান কি এখানে বসবে। সাধারণ রূপে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সেখান থেকে কি বাস্তব ও সমান বীজের সূত্র কি b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। প্রথম সমীকরণকে x², তাহলে এই স্টেপ কি, স্টেপ তোমাদের এতদিনে অবশ্যই মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণকে আমরা কি x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সাথে তুলনা করে এ বি সি এর মান বের করব, তারপরে ডি ইকুয়াল টু b² মাইনাস 4ac যায়, ওখানে এ বি সি এর মান বসাবো এবং ডি এর মান কি 0 করব, যদি ডি এর মান 0 করে কে এর মান বের করব, এটাই আমাদের কি মূল সূত্র। তাহলে আমরা কি কে এর মান পেয়ে যাব, কে এর কোন মানের জন্য বাস্তব এবং সমান বীজ থাকবে, বাস্তব এবং সমান বীজের সূত্র কি b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে সাধারণ ভুলগুলো যেগুলো করে থাকে, -x এর হোল স্কয়ার সবসময় কি মাইনাসের স্কয়ার সবসময় প্লাস আসবে, ধনাত্মক আসবে। এটা অনেকবার বলা হয়েছে, আশা করি মাথায় তো ঢুকে গেছে কি মাইনাসের স্কয়ার সবসময় প্লাস আসবে। সমীকরণে সাধারণ উৎপাদক থাকলে শুরুতেই ভাগ করে ছোট করে নাও, এতে হিসেব ভুল কম হয় এবং সময় বাঁচে। k² ইকুয়াল টু a² হলে শুধুমাত্র কি যখন বর্গমূল করবে তখন অবশ্যই কি প্লাস মাইনাস চিহ্ন আসবে, মানে দুটো মান আসবে। আর ax ইকুয়াল টু b থেকে x এর মান বের করার সময় x এর সহগ সর্বদা কি নিচে যাবে, তাহলে কি হবে x ইকুয়াল টু b/a। ভগ্নাংশ উত্তর এলে ঘাবড়াবে না, নিয়ম অনুযায়ী প্রত্যেকদিন প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা সফল হবে। আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও। থ্যাংক ইউ।